পেঁয়াজের বেরেস্তাটা আমার রেডি হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি রেসিপি বাই নিতু চ্যানেলে আপনাদের স্বাগতম। তা হাজির হয়েছি আরও একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো টাকি মাছের ভর্তা। তো টাকি মাছের ভর্তার জন্য অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি। ভাজার সময় অনেক সুন্দর একটা কালার চলে আসবে। চুলায় আমি প্যান দিয়েছি, অল্প পরিমাণে তেল দিয়েছি। এখন আমি একে একে সব মাছগুলো হালকা করে ভেজে নেব। মাছের আমার এক পাশ হয়ে গিয়েছে, অপর পাশটা আমি উল্টে দেব। হালকা হলুদ দেবার কারণে কত সুন্দর একটা কালার চলে এসেছে। একে একে আমি সব মাছগুলো অন্য পাত্রে উঠিয়ে রাখবো। এ পর্যায়ে আমি দিয়ে দিব 6 থেকে 7টা কাঁচামরিচ। তো কাঁচামরিচেরটাকে আমি একটু করে চিড়ে নিয়েছি, ভাজার সময় যেন না ফেটে যায়। কাঁচামরিচটা আমার ভাজা হয়ে গিয়েছে। ভেজে রাখা মাছের সাথে কাঁচামরিচটা রেখে দেব। এ পর্যায়ে আমি পেঁয়াজটা ভাজার জন্য ফ্রাই প্যানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজ ভাজা হওয়ার আগ দিয়ে আমি একটা শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচটি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, চলে এসেছি। এই যে মাছগুলো এখন আমি কাটা ছড়িয়ে নেব। কাটাগুলো আমি বেছে আলাদা করে রেখেছি। মাছটা এমনভাবে ভাজতে হবে যেন শক্ত না হয়ে যায় এবং কম ভাজাও না হয়। দেখে বোঝাই যাচ্ছে যে মাছটা আমার ভাজা কমপ্লিট হয়েছে। কাঁচা মরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ বেরেস্তা একসাথে দিয়ে খুব ভালো করে লবণ দিয়ে মেখে নিতে হবে। আর আমি যখন পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে আমি অল্প পরিমাণে একটু আদা কুচি কুচি করে কেটে অ্যাড করেছিলাম। এ পর্যায়ে আমার যখন সব উপকরণ ভালো করে মিক্স করা হয়ে যাবে, লাস্ট মুহূর্তে এসে আমি
অল্প পরিমাণে লেবুর রস দিয়ে দেব। এটা দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে, আর খেতেও কিন্তু অনেক মজার হয়। তো আজকের আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে আমার টাকি মাছের ভর্তাটা কেমন হয়েছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।